কোন প্রাণী খাওয়া জায়েজ আছে অথবা জায়েজ নাই, আমি সহজে একটা মূলনীতি আপনাদেরকে বলি, মনে রাখবেন। যে সমস্ত প্রাণী, আমরা যে সমস্ত মখলুকাত প্রাণী দেখি তা 3 ভাগে বিভক্ত। প্রথমত কয় ভাগে? 3 ভাগে বিভক্ত। ভালো করে বুঝবেন। 1 নম্বর হলো, কিছু প্রাণী আছে যারা আকাশে উড়ে, এটাকে বলা হয় উড়ন্ত। আবার কিছু প্রাণী আছে যেগুলো থাকে জলের মধ্যে, পানির মধ্যে। আবার কিছু প্রাণী আছে যেগুলো থাকে স্থলের মধ্যে, জলে, স্থলে, আর একটা হলো উড়ন্ত। এই 3 শ্রেণীর প্রাণী আছে। 3 শ্রেণীর প্রাণী খাওয়ার বিধান 3 রকম। মূলনীতি মনে রাখবেন। 1 নম্বরে আসেন, যেগুলো আকাশে উড়ে অর্থাৎ পাখি। পাখিদের মধ্যে কোন কোন পাখি খাওয়া জায়েজ আছে? এই ক্ষেত্রে হানাফি মাযহাবের মূলনীতি হলো, যে সমস্ত পাখি আপনার এই থাবা দিয়ে শিকার করে, যেমন চিল, কাক ইত্যাদি, যেগুলো থাবা দিয়ে শিকার করে নখের মাধ্যমে, হিংস্র, থাবা দিয়ে শিকার করার পরে ছিঁড়ে পিড়ে খায়, ওই সমস্ত পাখি খাওয়া যাবে না, নিষেধ, জায়েজ নেই। বাকি অন্য সব পাখি জায়েজ আছে। এবার আসেন স্থলে। স্থলে অর্থাৎ জমিনে, জঙ্গলে, মাঠে যেই সমস্ত প্রাণী বিচরণ করে, সেগুলোর মধ্যে যে সমস্ত প্রাণীর চোকা, এদিক থেকে 2টা চোকা দাঁত আছে, অর্থাৎ হিংস্র, যেগুলো ছিঁড়ে ফিরে খায়, যেমন শিয়াল, কুকুর, শিয়াল, কুকুর, এরপরে আপনার সিংহ, বাঘ, ওইগুলো খাওয়া যাবে না। বাকি যেগুলো চোকা দাঁত বিশিষ্ট না, হিংস্র না, ছিঁড়ে পিড়ে খায় না, ওই সমস্ত প্রাণী খাওয়া জায়েজ আছে। এবার আসেন জলে, পানিতে বসবাসরত, অবস্থানরত যে সমস্ত প্রাণী, তাদের মধ্যে যে সমস্ত প্রাণীকে পরিভাষায়, সমাজের পরিভাষায় যেগুলোকে মাছ বলা হয়, ওইগুলোকে খাওয়া জায়েজ আছে। যেগুলোকে পরিভাষায় মাছ বলে না, ওইগুলো খাওয়া জায়েজ নাই। যেমন ব্যাঙ, এই যে ইত্যাদি যে প্রাণীগুলো আছে, যেগুলোকে মাছ বলা হয় না সমাজে, এই সমস্ত প্রাণী খাওয়া জায়েজ নাই। বাকি যেগুলোকে পরিভাষায় মাছ বলা হয়, ওগুলো খাওয়া জায়েজ আছে। এই 3টা হলো মূলনীতি। আসলুশ শাই আল ইবাহা। উসুলুশ শাসিতে একটা মূলনীতি আছে, আসলুশ শাই আল ইবাহা। প্রত্যেক জিনিসের মূল হলো সেটা অটোমেটিকলি বৈধ, ততক্ষণ পর্যন্ত হারাম বলা যাবে না যতক্ষণ না এর বিপক্ষে, হারামের পক্ষে কোরআন